বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা মথিলিখিত সুসমাচার অধ্যয়ন শেষ করে এখন লোকলিখিত সুসমাচার অধ্যয়ন করছি। গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে 3টি পর্যায়ে খ্রিস্টীয় জীবনযাপন করা সম্ভব: খ্রিস্টের দ্বারা, খ্রিস্টেতে এবং খ্রিস্টের জন্য। আসুন আমরা লোকলিখিত সুসমাচার অধ্যয়নের সময় এই বিষয়টাকেই মূল বিষয়রূপে দেখি। উদাহরণস্বরূপ লুক 15 অধ্যায়ে আমরা যীশু খ্রিস্টের উপমাগুলির মধ্যে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ উপমা দেখতে পাই। এই উপমাটির মূল বিষয়রূপে আমরা যা দেখতে পাই তা হল যীশু খ্রিস্ট তার কাজের অংশীদার হওয়ার জন্য এবং প্রয়োগের জন্য মানুষকে নিযুক্ত করছেন। লুক 14 অধ্যায়ে যীশু খ্রিস্ট কিছু মহান প্রচার করেছিলেন, আর এই 15 অধ্যায়ে তার সেই মহান প্রচারের পক্ষে 2টি প্রতিক্রিয়া বিষয় আমরা দেখতে পাই। সমস্ত করগ্রাহী এবং পাপীরা তার প্রচারে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল এবং তার চারপাশে ভিড় করে দাঁড়িয়েছিল, কিন্তু সেই ধর্মগুরুরা তাদের থেকে দূরে দাঁড়িয়েছিল। এখানে আমরা খ্রিস্টের চারপাশে 2টি বলয় রচনা হতে দেখি। প্রথমটি হল খ্রিস্টের একেবারে কাছে সেই করগ্রাহী ও পাপীরা একটা শক্ত বলয় তৈরি করেছিল, আর সেই ধর্মগুরুরা তাদের থেকে একটু দূরে একটা বড় বলয় তৈরি করেছিল এবং বলেছিল, কেন এই ব্যক্তি পাপীদের সঙ্গে ওঠা বসা করছে? যীশুখ্রিস্ট সেই ধর্মগুরুদের এই উপমার মধ্যে দিয়েই শিক্ষা দিয়েছিলেন। তিনি সে বৃহত্তর বলয়ে উপস্থিত ধর্মগুরুদের সেই অন্তর্বর্তী ক্ষুদ্র বলয়ে কি ঘটছে সেই বিষয়ে ব্যাখ্যা করেছিলেন এবং তাদেরকেও সেই ক্ষুদ্র বলয়ের অংশ হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। এই উপমাটিকে বলা হয় হারিয়ে যাওয়া জিনিসগুলির উপমা। লেখা আছে, তখন তিনি তাদিওকে এই দৃষ্টান্ত কহিলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যাহার 100 মেষ আছে ও সেই সকলের মধ্যে একটি হারাইয়া যায়, 99টা প্রান্তরে ছাড়িয়া যায় না, আর যে পর্যন্ত সেই হারানোটি না পায় সে পর্যন্ত তাহার অন্বেষণ করিতে যায় না? আর তাহা পাইলে সে আনন্দপূর্বক কাঁধে তুলিয়া লয়, পরে ঘরে আসিয়া বন্ধুবান্ধব ও প্রতিবাসীকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার যে মেষটি হারাইয়া গিয়াছিল তাহা পাইয়াছি। আমি তোমাদিওকে বলিতেছি, তদ্রূপে একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। যাহাদের মন ফিরানো অনাবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না। যীশুখ্রিস্ট সে বৃহত্তর বলয়ে উপস্থিত ধর্মগুরুদের বলেছিলেন, এই ক্ষুদ্র বলয়ের দিকে দেখো যেখানে করগ্রাহী পাপীরা উপস্থিত, কিন্তু আমি তোমাদেরকে বলছি ঈশ্বর কি দেখেন। ঈশ্বর এই লোকেদেরকে হারানো মেষের মতো দেখেন। যখনই কোনো হারানো মেষকে খুঁজে পাওয়া যায় তখনই স্বর্গরাজ্যে আনন্দ হয়। যীশুখ্রিস্ট তাদেরকে বলতে চেয়েছিলেন, যখনই হারিয়ে যাওয়া মেষদের খুঁজে পাওয়া গেল তখন তোমরা কেন আনন্দ করছো না? এরপর তিনি একটি হারিয়ে যাওয়া সিক্কির উপমা দিয়েছিলেন। লেখা আছে, অথবা কোন স্ত্রীলোক যাহার 10টি সিক্কি আছে, সে যদি একটি হারাইয়া ফেলে, তবে প্রদীপ জ্বালিয়া ঘর ঝাঁটি দিয়া যে পর্যন্ত তাহা না পায় ভালো করিয়া খুঁজিয়া দেখে না? আর পাইলে পর সে বন্ধুবান্ধব ও প্রতিবাসীগণকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমি যে সিক্কিটা হারাইয়া ফেলিয়াছিলাম তাহা পাইয়াছি। তদ্রূপ আমি তোমাদিওকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। এই উপমার অনেক প্রকার সম্ভাব্য আবেদন বা প্রয়োগ থাকতে পারে। আমি একটি আবেদন বা প্রয়োগের বিষয়ে শুনেছিলাম যে তখনকার দিনে বিবাহিতা মহিলারা একটি মাথা ঢাকা কাপড় পরতেন যাতে 10টি সিক্কি লাগানো থাকত এবং তা তার কপালের উপরে ঝুলত। এই সিক্কিগুলি সেই মহিলার বিশ্বাসযোগ্যতার প্রতিনিধি ছিল। যদি কোনোভাবে সেই মহিলা তার বিশ্বাসযোগ্যতা হারাত, তাহলে তার স্বামীকে জানানোর জন্য সে ওই 10টি সিক্কি থেকে একটি সিক্কি সরিয়ে দিত। এখন চিন্তা করুন, যদি এই ব্যাখ্যা সঠিক হয় তাহলে কোনো বিবাহিত মহিলার কাছে ওই 10টি সিক্কির কত মূল্য। যদি তার থেকে একটা হারিয়ে যায় এবং পরে সেটা খুঁজে পায় তাহলে তার কতটা আনন্দ হয়। যদি এই উপমাটি প্রকৃতপক্ষে ইহাই বলতে চায়, তাহলে ইহা সেই সমস্ত মানুষের চিত্র প্রদর্শন করে যারা হারিয়ে গেছে, কারণ তারা পবিত্র জীবনযাপন করতে পারে না। তারা এক অর্থে হারিয়ে যাওয়া মেষ নয়,
তারা পাপের উপরে জয়লাভ করতে পারে না। তারা স্বাধীন নয়। সম্ভবত যীশুখ্রিস্ট সেই বৃহত্তর বলয়ের লোকেদেরকে বলেছিলেন যে এই ক্ষুদ্র বলয়ের কিছু লোকে পরিত্রাণ লাভ করেছে, কিন্তু তারা পবিত্র জীবনযাপন করতে ব্যর্থ হচ্ছে। তারা তার কাছে পরিত্রাণের জন্য আসেনি, কিন্তু পবিত্রীকরণের জন্য এসেছে। সেই মহিলার কাছে সিকিটি থাকা, তা হারিয়ে যাওয়া এবং আবার ফিরে পাওয়া পুনরুদ্ধারের চিত্রই প্রদর্শন করে। এখানে যীশুখ্রিস্ট সেই বৃহত্তর বলয়ের লোকেদেরকে বলেছিলেন, এই মানুষগুলো হারিয়ে গেছিল, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া গেছে এবং স্বর্গের সমস্ত দূতেরা আনন্দ করছে। তোমরা কেন আনন্দ করছ না? এরপর যীশুখ্রিস্ট বলেছিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও। অল্পদিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূরদেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। ইহা খুবই পরিচিত একটি উপমা। ইহাকে বলা হয় অপব্যয়ী পুত্রের উপমা। এখানে আবার যীশুখ্রিস্ট সেই ক্ষুদ্র বলয়ের লোকেদের বিষয়ে সেই ধর্মগুরুদের বলেছিলেন, এদের মধ্যে কিছুজন হল সেই অপব্যয়ী পুত্রের মতো, এবং তারা আবার বাড়িতে ফিরে এসেছে। স্বর্গের সমস্ত দূতগণ আনন্দ করছে। তোমরা কেন এই অপব্যয়ী পুত্রদের ফিরে আসাতে আনন্দ করছ না? ঈশ্বরের বাক্য প্রচার করার ক্ষেত্রে কিছু কিছু প্রচারকের বিশেষ দক্ষতা থাকে। বিভিন্ন ঈশ্বরতাত্ত্বিক পড়াশোনার ক্ষেত্রে কিভাবে উপদেশ প্রচার করতে হয় তা শেখানো হয়। এক্ষেত্রে সেই প্রচারের একটা মূল খসড়াপত্র তৈরি করতে হয়। একবার একজন প্রচারক এই অপব্যয়ী পুত্রের উপমা থেকে প্রচার করার জন্য একটা খসড়াপত্র তৈরি করেছিল। তার খসড়াপত্রে তিনি সমস্ত বিষয়টিকে 3টি ভাগে ভাগ করেছিলেন। প্রথমেই ছিল সেই পুত্রের পাগলামি। এখানে তিনি তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার বিষয় ব্যাখ্যা করেছিলেন। তারপর তিনি বলেছেন সেই পুত্রের বিষণ্ণতা। এখানে তিনি সেই পুত্র যখন দূর দেশে ছিল সেই সময়ের কথা বলেছেন, এবং শেষে বলেছেন সেই পুত্রের আনন্দ। এখানে তিনি সেই পুত্র যখন নিজের বাড়িতে ফিরে এসেছিল সেই সময়ের কথাই বলেছেন। উপসংহারে তিনি বলেছেন, পরিবর্তিত হও অথবা শেষ হয়ে যাও। ইহা খুবই নির্ভুল এবং সুন্দর একটি খসড়াপত্র। সংক্ষেপে বলা যায়, ইহা হল সেই অপব্যয়ী পুত্রের কাহিনী, যে সেই ক্ষুদ্র বলয়ে হারিয়ে যাওয়া মানুষদের একজন ছিল। যীশুখ্রিস্ট এই উপমাটির প্রসঙ্গে সেই বৃহত্তর বলয়ের লোকেদের বলেছিলেন, তোমরা শুধু পাপীদেরই দেখছ, আমি তোমাদেরকে বলছি ঈশ্বর কি দেখছেন। ঈশ্বর এদেরকে সেই হারানো মেষের মতোই দেখছেন, কিন্তু তারা তাদের সেই অবস্থা থেকে রক্ষা পেয়েছে এবং সমস্ত স্বর্গরাজ্য আনন্দ করছে। তোমরা কেন আনন্দ করছ না? একইভাবে ঈশ্বর সেই মানুষদেরকে পুনরুদ্ধার হওয়া শিখির মতোই দেখছেন এবং সেই অপব্যয়ী পুত্রের ফিরে আসার মতোই দেখছেন। আর প্রতিটি ক্ষেত্রে স্বর্গরাজ্য আনন্দ করছে। তোমরা কেন আনন্দ করছ না? আমার মনে হয় এই অপব্যয়ী পুত্রের উপমার আসল অংশটি হল, যখন সেই অপব্যয়ী পুত্র ফিরে এসেছিল তাদের বাড়িতে একটা ভোজের আয়োজন করা হয়েছিল এবং তারা খুবই আমোদ প্রমোদ করছিল। এই সময় আমরা দেখি লেখা আছে, তখন তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষেত্রে ছিল। পরে সে আসিতে আসিতে যখন বাটির নিকটে পৌঁছিল, তখন বাদ্য ও নৃত্যের শব্দ শুনিতে পাইল। আর সে একজন দাসকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, এ সকল কি? সে তাহাকে বলিল, তোমার ভাই আসিয়াছে এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটি মারিয়াছেন, কেননা তিনি তাহাকে সুস্থ পাইয়াছেন। তাহাতে সে ক্রুদ্ধ হইয়া উঠিল, ভিতরে যাইতে চাহিল না। তখন তাহার পিতা বাহিরে আসিয়া তাহাকে সাধ্য সাধনা করিতে লাগিলেন। তিনি তাহাকে কহিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলই তোমার। কিন্তু আমাদের আমোদ প্রমোদ ও আনন্দ করা উচিত হইয়াছে, কারণ তোমার এই ভাই মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। তার পিতা সেই জ্যেষ্ঠ পুত্রকে বলেছিলেন, কেন তুমি এই আনন্দে যোগ দিচ্ছ না? যীশুখ্রিস্টের চারিপাশের সেই বৃহত্তর বলয়ের লোকেরা সেই জ্যেষ্ঠ পুত্রের চিত্র প্রদর্শন করে। সেই ধর্মগুরুরা হল সেই বড় ভাইয়ের মতো। পাপীদের উদ্ধারে যখন স্বর্গরাজ্য আনন্দ করছিল, তখন তারা রেগে গেছিল এবং সেই আনন্দে যোগ দিতে অস্বীকার করেছিল। এই উপমার মূল বিষয়টি হল, যখন সেই পিতা বাইরে এসে তার জ্যেষ্ঠ পুত্রকে বাড়ির ভিতরে গিয়ে সেই আনন্দে যোগ দিতে বলেছিলেন, তার যীশুখ্রিস্ট যখন এই উপমা শিক্ষা দিচ্ছিলেন, সেই সময় যা ঘটেছিল সেই বিষয়েরই চিত্র প্রদর্শন করে। যীশুখ্রিস্ট যখন সেই করগ্রাহী ও পাপীদের দ্বারা আবৃত হয়ে ধর্মগুরুদের সেই সকল হারিয়ে যাওয়া আত্মার পরিত্রাণের আনন্দে যোগ দেবার আমন্ত্রণ জানিয়েছিলেন, সেখান থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনরূপে আমরা দেখি যে যীশুখ্রিস্ট আমাদেরকেও তার নাসরতীয় ঘোষণা বা ফতোয়ার প্রয়োগের ক্ষেত্রে তার অংশীদার হওয়ার আমন্ত্রণ করছেন।
সাধু লূক বলেছেন, মসিহের একটা সুনির্দিষ্ট কাজ ছিল। আমি এসেছি সেই দরিদ্র, অন্ধ, বন্দী, ভগ্ন এবং মৃতপ্রায় মানুষদের কাছে সুসমাচার প্রচার করার জন্য। যখন আমি প্রচার করব, তখন অন্ধেরা দৃষ্টি পাবে, বন্দীরা মুক্ত হবে, ভগ্ন লোকেদের ক্ষত নিরাময় হবে। যীশুখ্রিস্ট সাধু পিতরকে নিযুক্ত করার সময় বলেছিলেন, পিতর, মানুষ ধরো। এই কাজের সফল বাস্তবায়নের ক্ষেত্রে আমার সঙ্গে যোগ দাও। লূক 15 অধ্যায়েও এই একই সত্য খুব সুন্দরভাবে উপস্থিত করা হয়েছে। এই সমস্ত উপমাগুলির মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট সেই ক্ষুদ্র বলয় থেকে সে বৃহত্তর বলয়ে উপদেশ প্রচার করেছিলেন। এই ক্ষুদ্র বলয়ে নাসরতীয় ঘোষণা বা ফতোয়া প্রয়োগ করা হয়েছিল। সে বৃহত্তর বলয়ে আমন্ত্রণ দেওয়া হয়েছিল যে, এই ক্ষুদ্র বলয়ে যা কিছু ঘটছে, তোমরা কি তাতে অংশগ্রহণ করতে চাও? লূক 15 অধ্যায়ে তিনি তাদেরকে পরীক্ষা করছেন, তোমরা কি আমার এই কাজে প্রয়োগের ক্ষেত্রে আমার সঙ্গে যোগ দেবে? অর্থাৎ আমার সঙ্গে যখন এই সমস্ত অন্ধ, কারাবদ্ধ, ভগ্ন লোকেদের দেখা হবে, তখন আপনি কি উপলব্ধি করবেন যে যীশুখ্রিস্ট আপনার মধ্যে দিয়ে তাদের মধ্যে কাজ করতে চান? যীশুখ্রিস্ট চান যেন আপনি তার কাজে অংশগ্রহণ করেন। কোন বিরাট খেলার আসরে, যেমন ধরুন অলিম্পিকে, প্রকৃতপক্ষে যা ঘটে তা হল লক্ষাধিক মানুষ যাদের প্রকৃতই শারীরিক অনুশীলন প্রয়োজন, তারা বেশি করে বিশ্রাম নিচ্ছে, আর তারা যাদেরকে দেখছে তাদের প্রকৃতই বিশ্রাম প্রয়োজন, কিন্তু তারা বেশি করে অনুশীলনে ব্যস্ত। আজকের দিনে বেশিরভাগ মণ্ডলীতেই আমরা এই চিত্র দেখি। কিন্তু যদি আমরা প্রকৃতই লোকলিখিত সুসমাচারের মূল বিষয়টা বুঝি, তাহলে ইহা উপলব্ধি করব যে এই বিষয়টি এই রকম হওয়া উচিত নয়। লূকের সুসমাচারের মূল বিষয়টি শুরু হয়েছে মসিহের ঘোষণা বা ফতোয়ার মধ্যে দিয়ে। যখন আপনি এই ঘোষণা শুনবেন, প্রমাণিত হতে দেখবেন এবং প্রয়োগ হতে দেখবেন, তখন যে প্রশ্নটি আপনার সামনে আসবে তা হল, তুমি আমার কাজের প্রয়োগের ক্ষেত্রে আমার অংশীদার হতে চাও? এই পৃথিবীতে এমন লোক আছেন যারা তাদের ডান ও বাম হাতের মধ্যে পার্থক্য করতে পারেন না। আপনি কি সেই মাধ্যম হতে চান যার মধ্যে দিয়ে তারা দেখতে পাবে? অনেক মানুষ আজ তাদের পাপের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছেন। আপনি কি শুধু তাদের পাশে বসে তাদেরকে দেখতে চান, না তাদেরকে মুক্ত করার বিষয়ে কিছু করার চেষ্টা করতে চান? সেই সমস্ত মানুষ যাদের ক্ষত নিরাময় হওয়া প্রয়োজন, আপনি তাদের ক্ষত নিরাময় করার মাধ্যম হতে চান? যীশুখ্রিস্ট সমগ্র মানবজাতির সমস্ত সমস্যার ক্ষেত্রে তার সমাধান হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ করছেন। আজকেই তাকে আপনার সম্মতি জানান। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আগামী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।